চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশ একমত হয়েছে। চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী এবং ভালো অংশীদার হয়ে থাকবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির ওপর সব দেশের সাথে গঠনমূলক অংশীদারিত্বের সম্পর্ক করতে চায়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে। এর মধ্য দিয়ে দুই দেশ উন্নয়ন কৌশলগুলোকে আরও সুসংহত করতে রাজি হয়েছে বলে জানান তিনি। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু, সুপ্রতিবেশী ও ভালো অংশীদার হয়ে পাশে থাকবে। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মংলা সমুদ্রবন্দর সম্প্রসারণ এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এগিয়ে নিতে ঐক্যমত অর্জিত হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ পর্যায়ে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতারা কাজ করছেন বলে জানান তিনি। বাংলাদেশ দুই দেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার নীতির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে সব দেশের সাথেই সম্পর্ক করছে। আমরা বন্ধুত্ব জোরদার করা, সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই অবকাঠামো, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনে চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলে জানান উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।